লোকে সাধারণত অভিযোগ জানাতে থানায় ছোটেন, কিন্তু থানায় যদি হয়ে ওঠে অভিযোগের কারণ, তাহলে বিতর্ক তো হবে। ঠিক যে বিতর্কে জড়িয়েছে উত্তর 24 পরগনার নীলগঞ্জ ফাঁড়ি। ভোর থেকে সেখানে হুলস্থুল অবস্থাটা একবার দেখুন। না, কালী পুজো এগিয়ে আসেনি, অকাল দীপাবলিও হচ্ছে না, কোনো উৎসবও নয় এটা, বরং আতঙ্কের এক শেষ। নীলগঞ্জ ফাঁড়ি চত্বরে মজুত করে রাখা বাজি ও বারুদের বিস্ফোরণের শব্দে এদিন ঘুম ভাঙে এলাকাবাসী। ভোরবেলা আগুন না লাগলে, যদি একটু বেলার দিকে লাগতো, তাহলে এই যে লোকালয়, এই যে মানুষজনের বসবাস, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হতে পারত। এই ফাঁড়ি যে বাজি উদ্ধার করেছিল, সেই সমস্ত বাজি নিয়ে এসে এখানে মজুত করে রাখা ছিল এবং তার পরিপ্রেক্ষিতে না ভিজিয়ে রাখার কারণে আচমকা বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে মুহূর্তের মধ্যে এই যে বাজিগুলো ছিল, সেই বাজিগুলো একদিকে যেমন চটপট করে ফাটতে থাকে, অন্যদিকে এর ভেতরে এই সমস্ত জায়গাতেও কিন্তু একই রকমভাবে আগুন ছড়িয়ে পড়ে। পাশেই ছিল একটা মোটর বাইকের গ্যারেজ, তাদেরও জিনিসপত্র সব কিছু সরিয়ে নিতে হচ্ছে এখান থেকে। এই যে র্যাক সম্পূর্ণ পুড়ে গেছে এবং এই র্যাক এর সঙ্গে জিনিসপত্র যা যা ছিল সমস্ত জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, টাকায় আগুন ধরে গেছে। ক্যাশে যতটুকু আপনার এই গ্যারেজের এই চত্বরে চলে পুরোটাই চলে এসছে, আমাদের এই শোরুমের টোটালটাই চলে এসছে। দেখুন প্রত্যেকটা সিলিংয়ে অবধি আগুন লেগে গেছে। সতর্কতা অবলম্বন না করে বাজি মজুত করা, তার পরিণতি যা এই বিস্ফোরণ, এই দায় কে নেবে? প্রশাসনের নাকের ডগায় এই যে মজুত হলো। থানা ও পুলিশ ফাঁড়ি চত্বর সাধারণ মানুষ নিরাপদ জায়গা হিসেবেই দেখেন, কিন্তু সেখানেই এই অবস্থা। নারায়ণপুর সহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে প্রচুর অবৈধ বাজি এবং বারুদ উদ্ধার করেছিল পুলিশ। বাজেয়াপ্ত করার পর তা নষ্ট না করেই ফাঁড়ি চত্বরে ফেলে রেখে দেওয়া হয়। অভিযোগ, একটি ড্রামে বারুদও জমিয়ে রাখা ছিল। প্রশ্ন উঠছে, উদ্ধার করা এত বাজি কেন নিরাপদ জায়গায় রাখা হয়নি? জনবসতিপূর্ণ এলাকায় কোন যুক্তিতে এগুলো রাখা হয়েছিল? সুরক্ষাবিধি মানার ক্ষেত্রে কেন এত দায়সারা ভাব খোদ পুলিশেরই? উঠছে এই প্রশ্ন। এর আগে 2023 সালেও এই নীলগঞ্জ ফাঁড়ি শিরোনামে এসেছিল। সেবার এলাকার এক বাড়িতে মজুত করে রাখা বাজি ও বাজির মশলায় আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছিল কম করে 9 জনের। বিস্ফোরণস্থলে ছুটতে হয় এনআইএ-কে। সাসপেন্ড হয়েছিলেন নীলগঞ্জ ফাঁড়ির ওসি। বেআইনিভাবে বাজি তৈরি ও মজুতের অভিযোগে তুলকালাম বেঁধে যায়। তবে এবার বিতর্কের আগুনের আঁচ পোহাতে হচ্ছে পুলিশকেই, কারণ দায়সারা কাজ আর গাফিলতির অভিযোগে তারাই কাজ করায়। এলাকায় এর আগে একাধিক জায়গাতে দেখা গেছে যে বাজি বিস্ফোরণে মানুষের প্রাণ গেছে, তারপরেও কেন পুলিশ এই বিষয়ে এতটা অসতর্কতার সঙ্গে কাজ করলো, সেই নিয়েই প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে তারা অ্যাক্সিডেন্টাল ফায়ার মনে করলেও একটা এনকোয়ারি করবেন পুলিশ সূত্রে, এমনটা জানানো যাচ্ছে। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।